আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি, রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির অধ্যায় 10 থেকে আলোচনা করব। অধ্যায় 10-এ এনকোডার, ডিকোডার ও ডিসপ্লে ডিভাইসের ধারণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা যা শিখব: এনকোডার ও ডিকোডার সার্কিটের কার্যপ্রণালী, এলসিডি, এলইডি, 7 সেগমেন্ট ও ডট ম্যাট্রিক্স ডিসপ্লের কার্যনীতি, কমন অ্যানোড অবলিক ক্যাথোড টাইপের 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য 4 বিট বিসিডি ডিকোডার অবলিক ড্রাইভারের কার্যপ্রণালী। শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে এনকোডার ও ডিকোডার সার্কিটের কার্যপ্রণালী আলোচনা করব। এনকোডার এক ধরনের ডিজিটাল সার্কিট যার কাজ হলো ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা তৈরি করা। এই সার্কিটের মাধ্যমে সর্বাধিক 2n ইনপুট থেকে n আউটপুট লাইন পাওয়া যায়। অর্থাৎ শিক্ষার্থীরা, যদি n এর মান 3 হয় তাহলে 2^3 = 8, অর্থাৎ 8টি ইনপুট থাকলে এর আউটপুট হবে 3টি। আর এনকোডারে যে কোনো মুহূর্তে একটি মাত্র ইনপুট 1 হবে, আর ওই সময় বাকি সবগুলি ইনপুটের মান হবে 0। এই এনকোডার সাধারণত ইনপুট ডিভাইস অর্থাৎ কিবোর্ডের সাথে যুক্ত থাকে। শিক্ষার্থীরা, বিভিন্ন ধরনের এনকোডার রয়েছে। এগুলো হলো: 1 বাইনারি বা 4 to 2 এনকোডার, 2 ডেসিমেল হতে বিসিডি এনকোডার, 3 অক্টাল হতে বাইনারি অর্থাৎ 8 to 3 এনকোডার, 4 হেক্সাডেসিমেল হতে বাইনারি অর্থাৎ 16 to 4 এনকোডার। প্রায়োরিটি এনকোডার। শিক্ষার্থীরা, আমরা জেনেছি যে এনকোডারে একই সময় একটি মাত্র ইনপুট হাই অর্থাৎ অ্যাক্টিভ থাকে, কিন্তু যে এনকোডার সার্কিটে একসাথে একাধিক ইনপুট সিগন্যাল অ্যাক্টিভ অর্থাৎ হাই হয়, সেক্ষেত্রে শুধু সর্বোচ্চ ইনপুট সংখ্যাটির জন্য আউটপুটে এর সমতুল্য কোড বা বিসিডি উৎপন্ন হয়। এই ধরনের এনকোডারকে প্রায়োরিটি এনকোডার বলা হয়। এই প্রায়োরিটি এনকোডার সাধারণ এনকোডারের সাথে একটি অতিরিক্ত লজিক সার্কিট যুক্ত করে তৈরি করা হয়। এনকোডারের ব্যবহার: 1 এনকোডার আলফা নিউমেরিক কোডকে ASCII ও EBCDIC কোডে রূপান্তর করে। 2 ডেসিমেল সংখ্যাকে বিভিন্ন কোডে রূপান্তর করে। 3 এনকোডারের সাহায্যে ডেসিমেল সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। 4 এনকোডার সাধারণ ভাষার লেখা বর্ণকে কোড ভাষার বর্ণে পরিণত করে। শিক্ষার্থীরা, এবার আমরা অক্টাল হতে বাইনারি অর্থাৎ 8 to 3 এনকোডার নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা, অক্টাল হতে বাইনারি এনকোডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই অক্টাল হতে বাইনারি এনকোডারকে কিন্তু এভাবে 8 into 3 এনকোডারও লেখা যায়। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এর ইনপুটের D0 থেকে D7 মোট 8টি ইনপুট লাইন রয়েছে এবং আউটপুট লাইন রয়েছে Q0, Q1, Q2 3টি। এবং এই যে এর 8টি ইনপুট লাইন, প্রতিটি ইনপুট লাইনের জন্য সমতুল্য 3 বিট বাইনারি এর আউটপুটে পাওয়া যাবে। শিক্ষার্থীরা দেখো, এখানে অক্টাল টু বাইনারি অর্থাৎ 8 to 3 এনকোডারের একটি ট্রুথ টেবিল দেখানো হয়েছে।
এখানে দেখো ইনপুট হলো কি Q0 থেকে Q7 পর্যন্ত এর 8টি ইনপুট এবং আউটপুট হলো A B C 3টি আউটপুট। এখানে C হলো LSB বিট আর M হলো MSB বিট। তো শিক্ষার্থীরা আমরা জেনেছি যে এনকোডারে একই সময়ে শুধু এর একটি ইনপুটকে আমরা হাই দিব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা Q0 এর মান হাই দিব এবং ওই সময় বাকি ইনপুটগুলি দেখো লো। ওই অবস্থায় আমরা আউটপুট কি পাবো 0 0 0, অর্থাৎ এ বি সি 3টি বিটি আমরা 0 0 0 পাবো। এরপরে আমরা শিক্ষার্থীরা Q1 এর মান 1 করব। যখন Q1 1 তখন বাকি ইনপুটগুলি 0 এবং আউটপুট হবে 0 0 1। যখন Q2 1 তখন আউটপুট পাবো 0 1 0। এবার আমরা Q3 কে 1 করব, তখন আউটপুট পাবো 0 1 1। যখন Q4 1 তখন আউটপুট হবে 1 0 0। Q6 যখন Q5 যখন 1 তখন আউটপুট হবে 1 0 1। আর Q6 যখন 1 তখন আউটপুট হবে 1 1 0। আর যখন আমরা এই Q7 কে 1 করব তখন আউটপুট পাবো 1 1 1। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে ইনপুট এর জন্য আমরা আউটপুট কি পাচ্ছি। এখন এই ট্রুথ টেবিল থেকে আমরা এই এনকোডারের লজিক সমীকরণ নির্ণয় করব। এখানে দেখো শিক্ষার্থীরা এর আউটপুটে কি এ বি সি 3টি আউটপুট রয়েছে। তাহলে প্রথমে আমরা এর সমীকরণ নির্ণয় করব। দেখো এর সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করব। এখানে দেখো এর মান 4টি 1 রয়েছে, এখানে নিচে 4টি 1 রয়েছে। এখন এই 1টা কেন হয়েছে আমরা দেখি। এই 1টা কখন, যখন এই Q4 এর মান 1। আবার এই 1টা কখন, যখন Q5 1। এই 1 আমরা পেয়েছি যখন Q6 1 এবং এই 1 পেয়েছি, এই 1টি পেয়েছি যখন কি Q7 এর মান 1। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, এ সমান সমান আমরা যে ইনপুটগুলির জন্য এর আউটপুট 1 পেয়েছি এই আউটপুট আমরা সেই মানগুলি লিখব। দেখো সেই ইনপুটগুলি Q4 Q5 Q6 Q7 লিখে আমরা অর দ্বারা সংযুক্ত করলাম। তাহলে আমরা এর সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা এই বি এর সমীকরণ নির্ণয় করব। দেখো বি ও এখানে 1 1 1 1 4টি 1 রয়েছে। আমরা এই 1 পেয়েছি Q2 এর জন্য, তাহলে Q2 লিখব। এই 1 পেয়েছি Q3 এর জন্য, Q3 লিখলাম। এই 1 পেয়েছি Q6 এর জন্য এবং এই 1 পেয়েছি Q7 এর জন্য। তাহলে ইনপুটগুলি লিখে আমরা যদি অর দ্বারা সংযুক্ত করি তাহলে বি এর সমীকরণ পেয়ে যাব। একইভাবে এবার দেখো আমরা সি এর সমীকরণ নির্ণয় করব। সিও দেখো এই 1টা আমরা পেয়েছি কি, যখন Q1 এর মান 1। এরপরের 1টি পেয়েছি Q3 ইনপুটের জন্য, পরেরটি Q5 এর জন্য এবং এই আউটপুটটি পেয়েছি আমরা Q7 এর জন্য। তাহলে এই 4টি ইনপুট লিখে আমরা অর দ্বারা সংযুক্ত করলে আমরা সি এর সমীকরণ পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি 3টি আউটপুটের জন্য 3টি সমীকরণ পেলাম, এ থেকে আমরা এই অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট অঙ্কন করব। দেখো এখানে অক্টাল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট আমরা তৈরি করেছি। দেখো যেহেতু এর আউটপুট 3টি, এর জন্য এখানে 3টি অর গেট ব্যবহার করা হয়েছে। এই উপরের অর গেটের আউটপুট থেকে আমরা এ পাবো, এখান থেকে বি এবং এখান থেকে আমরা সি পাবো। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো এর ইনপুট কয়টি, Q0 থেকে Q7 পর্যন্ত 8টি ইনপুট লাইন এখানে আমরা দেখিয়েছি। দেখো 8টি ইনপুট লাইন এখানে দেখানো হয়েছে। এবার শিক্ষার্থীরা দেখো আমরা এই গেটগুলির ইনপুটে কিভাবে কানেকশন দিব ইনপুট লাইন থেকে, এই সমীকরণ থেকে। দেখো এখানে কি আছে, Q4 Q5 Q6 Q7। দেখো Q4 Q5 Q6 Q7 থেকে আমরা এই গেটের ইনপুটে সংযোগ দিয়ে দিলাম। আমরা আউটপুটে এই 4টি ইনপুটের কি অর সংযোগ পাবো। এখানে দেখো এবার এই এর ইনপুটে এই অর গেটের ইনপুটের কোথা থেকে সংযোগ দিব, এই সমীকরণ থেকে। দেখো Q2 Q3 Q6 Q7 থেকে যদি সংযোগ দেই ইনপুটে, আউটপুটে বি এর সমীকরণ Q2 অর Q3 অর Q6 অর Q7 পাবো। একইভাবে দেখো এই নিচের যে অর গেটের ইনপুটে আমরা কি দিব, Q1 Q3 Q5 এবং Q7 থেকে সংযোগ দিলে আমরা এই সি এর সমীকরণ এখানে পেয়ে যাব। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই যে Q0
আমরা কিন্তু এই Q0 থেকে কোনো লজিক গেটের ইনপুটে সংযোগ দেইনি। কেন দেইনি? এই ট্রুথ টেবিলে লক্ষ্য করো, যখন Q0 এর মান 1 তখন কিন্তু ABC এর মান 1। এখন এই যে Q0 এর মান 1 অর্থাৎ কি, যে 5 ভোল্ট সাপ্লাই কিন্তু এর সাথে সংযোগ করা হবে। তাহলে এই 5 ভোল্ট এই Q0 লাইনে পাওয়া অর্থাৎ পুরো লাইনটি লজিক 1। এখন এই লজিক 1 কে যদি আমি কোনো গেটের ইনপুটে মনে করো এখানে সংযোগ দিয়ে দেই, তাহলে অর গেটের একটি ইনপুট 1 অর্থাৎ আউটপুট 1 হয়ে যাবে। কিন্তু এখানে তো কি ট্রুথ টেবিলে কিন্তু সবগুলি আউটপুটই 0। এই কারণে আমরা Q0 থেকে কোনো লজিক গেটেরই ইনপুটে সংযোগ দিব না। আর এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই সার্কিটটিকে কেন অক্টাল টু বাইনারি এনকোডার বলছি। এখানে লক্ষ্য করো, দেখো যখন Q0 এর মান 1 তখন আমরা এর ইনপুটে কি দিচ্ছি, অক্টাল 0 প্রয়োগ করছি এবং অক্টাল 0 3 বিট বাইনারি কি 000 পাচ্ছি। একইভাবে যখন দেখো এখানে এই Q1 এর মান 1 অর্থাৎ আমরা কি অক্টাল 1 দিচ্ছি ইনপুটে, আউটপুটে পাচ্ছি অক্টাল 1 এর 3 বিট বাইনারি 001। একইভাবে যখন দেখো এই Q7 এর মান 1 অর্থাৎ এই Q7 কে যখন সাপ্লাইয়ের সাথে সংযোগ করি এর মান হয়ে যায় লজিক 1। অর্থাৎ এখানে আমরা কি এই এনকোডারের ইনপুটে অক্টাল 7 দিচ্ছি, আউটপুটে এর 3 বিট বাইনারি 111 পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে একটি অক্টাল টু বাইনারি এনকোডার তৈরি করা হয়। ডিকোডার। ডিকোডার হলো শিক্ষার্থীরা এনকোডারের বিপরীতধর্মী সার্কিট। অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে বাইনারি সংখ্যাকে সমতুল্য ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়। এই ডিকোডার সার্কিটে n সংখ্যক ইনপুট রয়েছে এবং এর সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক এর আউটপুট লাইন রয়েছে। আর এই যে এর 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন রয়েছে, এর মধ্যে একই সময় শুধু একটি আউটপুটের মানই 1 হবে এবং ওই সময় বাকি আউটপুটগুলির মান হবে 0। তবে কোন আউটপুটটির মান 1 হবে তা নির্ভর করবে ইনপুটগুলির মানের উপর। এখানে দেখো শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিকোডার সার্কিটের নাম দেওয়া হয়েছে। 1 বাইনারি অর্থাৎ 2 to 4 ডিকোডার, 2 বাইনারি টু অক্টাল বা 3 to 8 ডিকোডার, 3 বাইনারি টু হেক্সাডেসিমাল বা 4 to 16 ডিকোডার। ডিকোডারের ব্যবহার। 1 কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে ডিকোডার। 2 ডিকোডার ডিজিটাল মিটারে ব্যবহৃত হয়। 3 ডিকোডার ডিসপ্লে ইউনিটে ব্যবহৃত হয়। 4 ডিকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে সমতুল্য ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। 5 ডিকোডার কাউন্টার সার্কিটে কাউন্টারের অবস্থান নির্দেশ করতেও ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা এবার আমরা বাইনারি টু অক্টাল অর্থাৎ 3 to 8 ডিকোডার কিভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা একটি বাইনারি টু অক্টাল অর্থাৎ 3 to 8 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এর ABC এর 3টি ইনপুট লাইন এবং আউটপুট লাইন রয়েছে D0 থেকে D7 পর্যন্ত, মোট 8টি আউটপুট লাইন। এখন শিক্ষার্থীরা এই ডিকোডারটি এই ABC ইনপুটে 3 বিট বাইনারি প্রয়োগ করা হয় এবং এই 3 বিট বাইনারির সমতুল্য অক্টাল আমরা এর এই 8টি আউটপুট থেকে পেয়ে থাকি। তবে এই আউটপুটগুলি কোনটি পাবো কখন তা নির্ভর করবে এই ইনপুট ABC এর মানের উপর। শিক্ষার্থীরা এখানে বাইনারি টু অক্টাল অর্থাৎ 3 to 8 ডিকোডারের একটা ট্রুথ টেবিল দেখানো হয়েছে। দেখো ডিকোডারের ট্রুথ টেবিলটি কিন্তু লক্ষ্য করো এনকোডারের ঠিক বিপরীত। দেখো এনকোডারের 3টি আউটপুট ছিল, এখন এই ডিকোডারে কিন্তু ইনপুট হবে 3টি ABC আর এর আউটপুট হবে 8টি D0 থেকে D7 পর্যন্ত এর এই ডিকোডারের 8টি আউটপুট। এখন শিক্ষার্থীরা এই যে আমরা কি বলছি একে বাইনারি টু অক্টাল ডিকোডার অর্থাৎ এটি 3 বিট বাইনারিকে সমতুল্য অক্টাল সংখ্যায় রূপান্তর করবে। তাহলে আমরা এখন 3 বিট বাইনারি ইনপুটে প্রয়োগ করব। দেখো এর মান 0, বির মান 0, সির মান 0 দিব। এরপরে আমরা দিব 0 0 1 0 1 0 0 1 1 1 0 0
101 110 এবং 111 আমরা এই 3 বিট বাইনারি আমরা কিভাবে 8 প্রকারে প্রয়োগ করলাম এই ট্রুথ টেবিলে। এবার শিক্ষার্থীরা ডিকোডারে আমরা কি বলেছি, ইনপুট প্রয়োগ করলে এর এই 8টি আউটপুটের মধ্যে যে কোনো একটি হাই হবে। তাহলে দেখো যখন এ বি সি এর মান 0 তখন D0 পাচ্ছে 1, এর পরবর্তী ইনপুটের জন্য D1 1, এরপরে D2, এইভাবে সিরিয়ালি একদম শেষে D7 এর মান কি হবে 1। তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এই বাইনারি টু অক্টাল ডিকোডারের ট্রুথ টেবিল আমরা পেয়ে গেলাম। এবার শিক্ষার্থীরা আমরা এই ট্রুথ টেবিল থেকে এর লজিক সমীকরণ এবং লজিক সার্কিট ডায়াগ্রামও তৈরি করব। এখানে শিক্ষার্থীরা দেখো এর লজিক ডায়াগ্রাম এবং লজিক সমীকরণ দেখানো হয়েছে। দেখো যেহেতু এর 8টি আউটপুট, এর জন্য 8টি অ্যান্ড গেট এখানে ব্যবহার করা হয়েছে। এই উপরের অ্যান্ড গেটের আউটপুটে D0, এইভাবে দেখো একদম নিচের গেটের আউটপুটে D7 পাওয়া যাবে। এবং আমরা কি বলেছি যে D0 সমান সমান কি প্রথমে হবে 1। তাহলে শিক্ষার্থীরা যেহেতু এটি একটি অ্যান্ড গেট, তাহলে এই D0 মান যদি 1 হতে হয় তাহলে এর ইনপুট 3টি 1 হতে হবে। কিন্তু এখানে কিন্তু দেখো D0 যখন 1, এ বি সি এর মান কিন্তু 0। তাহলে আমরা কি করব, দেখো এই এ বার বি বার সি বার করব, অর্থাৎ এই 0 0 0 গুলিকে যদি আমরা বার করি তাহলে এগুলি 1 হয়ে যাবে, ফলে D0 এর মান কি আমরা 1 পাবো। তাহলে এভাবে আমরা D0 সমান সমান এ বার বি বার সি বার লিখতে পারি। তাহলে পরবর্তীতে আমরা দেখো D1 এর মান কিভাবে লিখবো, এই ট্রুথ টেবিল থেকে এ বার বি বার সি, D2 এর মান হবে এ বার বি সি বার, D3 হবে এ বার বি সি, D4 হবে এ বি বার সি বার। এভাবে শিক্ষার্থীরা D7 এর মান হবে এই ট্রুথ টেবিল থেকে এ বি সি। তাহলে আমরা এই দেখো ডিকোডারের 8টি আউটপুটের জন্য 8টি সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এই সমীকরণের মাধ্যমে আমরা ইনপুট কানেকশন দিব। দেখো যেহেতু এ বি সি এর কয়টি, 8টি, 3টি ইনপুট। এর এ বি সি এর শিক্ষার্থীরা 3টি ইনপুট লাইন দেখানো হয়েছে এবং প্রত্যেকটি ইনপুট লাইন থেকে কিন্তু একটি নট গেট ব্যবহার করা হয়েছে। কেন, এখানে আমি এ বার পাবো, এখানে বি বার, এখানে সি বার পাবো। এখন শিক্ষার্থীরা D0 সমান সমান কি এ বার বি বার সি। তাহলে আমরা এই যে এ বার বি বার সি বার থেকে এর ইনপুটে কানেকশন দিব। তাহলে যখন আমি এখানে 0 0 0 দিব, এখানে কি 1 1 1 আসবে এবং D0 এর মান হবে 1। এভাবে শিক্ষার্থীরা আমরা এই প্রতিটি অ্যান্ড গেটের ইনপুটে এই সমীকরণ অনুসারে দেখো এই সমীকরণে দেখে দেখে আমরা কানেকশন দিব। তাহলে আমাদের বাইনারি টু অক্টাল অর্থাৎ 3 to 8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করা হয়ে যাবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো এটিকে কেন আমরা বাইনারি টু অক্টাল ডিকোডার বলবো। দেখো এখানে আমরা কি দিচ্ছি, 0 0 0 3 বিট বাইনারি দিচ্ছি। তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি, এই D0 এর মান 1, অর্থাৎ 0 0 0 যদি ইনপুটে দেই তাহলে এই D0 আউটপুট 1, অর্থাৎ এখানে আমরা কি পাবো, অক্টাল 0 পাবো। একইভাবে যদি ইনপুটে আমরা 0 0 1 দেই তাহলে D1 এর মান 1 হবে, অর্থাৎ এই আউটপুট থেকে আমরা অক্টাল 1 পাবো। এইভাবে আমরা এই যে লাস্টের এই অ্যান্ড গেটের ইনপুটে যদি এ বি সি এর মান আমরা 1 1 1 দেই তাহলে এই D7 সমান 1, অর্থাৎ আমরা এই গেটের আউটপুট থেকে অক্টাল কি 7 পাবো। তাহলে আমরা বলতে পারি যে এই সার্কিটটি একটি বাইনারি টু অক্টাল ডিকোডার হিসাবে কাজ করছে। শিক্ষার্থীরা এবার আমরা এলসিডি, এলইডি, 7 সেগমেন্ট ও ডট ম্যাট্রিক্স ডিসপ্লের কার্যনীতি নিয়ে আলোচনা করব। ডিসপ্লে হলো ডিজিটাল ইনস্ট্রুমেন্টে পরিমাপকৃত রাশির মান ডেসিমেল সংখ্যায় প্রদর্শন করাকেই ডিসপ্লে বলা হয়। আর ডিসপ্লের জন্য যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো হলো 1 এলইডি অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড, 2 এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, 3 নিক্সি টিউব, 4 সেগমেন্টাল গ্যাস ডিসচার্জ ডিসপ্লে। শিক্ষার্থীরা এখানে আমরা 4টি ডিসপ্লে ডিভাইসের কথা বলেছি। এর মধ্যে বহুল ব্যবহৃত হলো এলইডি এবং এলসিডি। আর ডিজিটাল ডিসপ্লে সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা যায়, 1 সেগমেন্টাল ডিসপ্লে এবং 2 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে।
লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অর্থাৎ এখন আমরা এলসিডি নিয়ে আলোচনা করব। এলসিডি এক ধরনের ডিজিটাল ডিসপ্লে ডিভাইস, যা এলইডি ন্যায় 7 সেগমেন্টাল ডিসপ্লে বা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে পদ্ধতিতে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, এই এলসিডিতে 7 সেগমেন্ট ডিসপ্লে ডায়োডের মতো বিশেষ ধরনের ক্যালাস অর্থাৎ ক্রিস্টাল ভর্তি সেগমেন্ট ব্যবহার করা হয়। আর এই এলসিডি ডিসপ্লের জন্য লো ফ্রিকোয়েন্সি বিশিষ্ট কম ভোল্টেজের এসি সিগন্যাল প্রয়োগ করা হয়। এখানে লো ফ্রিকোয়েন্সি বলতে 25 হার্টজ থেকে 60 হার্টজ বোঝানো হয়েছে, আর এই কম ভোল্টেজ হলো 3 ভোল্ট থেকে 15 ভোল্ট পর্যন্ত আরএমএস ভ্যালুকে বোঝানো হয়েছে। আর শিক্ষার্থীরা, এই এলসিডি দিয়ে যখন ডাটা ডিসপ্লে করানো হবে তখন এতে অল্প কারেন্টের প্রয়োজন হয়। আর এলসিডির কিন্তু পাওয়ার লস এলইডির তুলনায় কম। এই কারণে এই এলসিডি ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে ব্যবহৃত হয়। আর এলসিডি কিন্তু এলইডির মতো লাইট ইমিট করে না, সে কারণে এই এলসিডি ডিসপ্লের জন্য বাহির হইতে লাইটের প্রয়োজন হয়। এখন শিক্ষার্থীরা, নিচে আমরা একটি এলসিডি 7 সেগমেন্ট ডিসপ্লে দেখতে পাচ্ছি। দেখো, এখানে দেখো এ থেকে জি পর্যন্ত মোট 60টি এলসিডি ব্যবহার করা হয়েছে। একে এ, বি, সি, ডি, ই, এফ, জি দ্বারা চিহ্নিত করা হয় এবং এই এলসিডি গুলিকে ইংরেজি 8 মতো সাজানো থাকে। 7 সেগমেন্ট ডিসপ্লে। বিভিন্ন ডিসপ্লে পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় হলো 7 সেগমেন্ট ডিসপ্লে পদ্ধতি। এই 7 সেগমেন্ট ডিসপ্লে পদ্ধতি শিক্ষার্থীরা তোমরা সবাই দেখেছ। এটি ডেসিমেল সংখ্যা ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ এটি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডেসিমেল সংখ্যা এবং কোনো কোনো সময় হেক্সা কোড বর্ণ অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত হেক্সা কোড বর্ণ এর মাধ্যমে ডিসপ্লে করানো হয়ে থাকে। এখানে শিক্ষার্থীরা দেখো, একটি 7 সেগমেন্ট ডিসপ্লের আমরা এই সিঙ্গেল ডিজিটের প্যাকেজের চিত্র দেখানো হয়েছে, অর্থাৎ এই প্যাকেজটিতে সিঙ্গেল ডিজিট ডিসপ্লে করানো যাবে। এখানে দেখো, ঠিক 60টি এলইডি দিয়ে একটি 8 মতো গঠন তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু দেখো একটা ডটের মতো চিহ্ন দেখতে পাচ্ছি, এটিও কিন্তু একটি এলইডি। এটিকে ডিপি অর্থাৎ ডেসিমেল পয়েন্ট বলা হয়। আর এই যে এই সিঙ্গেল প্যাকেজের যে আইসিটি, এই এলইডি বা 7 সেগমেন্ট ডিসপ্লে আইসিটি বিভিন্ন আকারের এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। তো এখানে শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে 60টি সেগমেন্টকে এভাবে সাজিয়েছি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই 60টি সেগমেন্টকে এভাবে সাজানো হয়েছে। এখন শিক্ষার্থীরা, আমরা যদি এর মাধ্যমে এই ডিসপ্লেটির মাধ্যমে জিরোকে ডিসপ্লে করতে চাই, তাহলে এই সেগমেন্টটি ছাড়া অর্থাৎ এই এলইডি ছাড়া বাকি সবগুলি এলইডির মধ্যে দিয়েই কারেন্ট প্রবাহিত হবে, ফলে জিরো ডিসপ্লে হবে। একইভাবে এখানে দেখো, যদি আমরা এর মাধ্যমে 1কে ডিসপ্লে করতে চাই তাহলে বি এবং সি অন হবে আর বাকি এলইডি গুলি তখন অফ থাকবে, ফলে এভাবে A1 ডিসপ্লে হবে। এই 7 সেগমেন্ট ডিসপ্লে শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্যালকুলেটর, ইলেকট্রনিক মিটার, ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়, আলোকসজ্জা ডিসপ্লের কাজে ব্যবহৃত হয়, এটি কাউন্টার তৈরিতেও ব্যবহৃত হয়। ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, এটি এক ধরনের ডিজিটাল ডিসপ্লে সিস্টেম। এতে অনেকগুলি এলইডি খাড়া এবং সমান্তরাল রেখায় ম্যাট্রিক্সের মতো সাজিয়ে অক্ষরাঙ্ক অর্থাৎ অক্ষর এবং অঙ্ক ডিসপ্লে করা হয়। এলইডির এই ধরনের ম্যাট্রিক্সকেই বলা হয় ডট ম্যাট্রিক্স। এই ডট ম্যাট্রিক্সকে এভাবে প্রকাশ করা হয় শিক্ষার্থীরা, এখানে 60টি সারি ইন্টু 5টি কলাম ডট ম্যাট্রিক্সে 35টি অর্থাৎ 35টি এলইডি ব্যবহার করা হয়। আর একটি 5 সারি ইন্টু 5 কলাম ডট ম্যাট্রিক্সে 25টি এলইডি ব্যবহার করা হয়। আর এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেও সিঙ্গেল ক্যারেক্টার এবং মাল্টি ক্যারেক্টার ডিসপ্লে হিসাবেও কিনতে পাওয়া যায়। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা 7x5 ডট ম্যাট্রিক্স ডিসপ্লের
একটা চিত্র এবং এখানে তার ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। দেখো একে আমরা কেন 7x5 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে বলবো। এখানে দেখো 7 বলতে বোঝানো হয়েছে এতে কি 60টি রো রয়েছে। দেখো 60টি রো রয়েছে। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি R1 থেকে R7 60টি রো, আর এতে কলাম রয়েছে কি 5টি। তাহলে এর জন্য 60টি রো হলো এখানে 7, এরপরে এই 5টি কলাম হলো 5, অর্থাৎ একে 7x5 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে বলা হয়। এই যে ডট দেখতে পাচ্ছি এগুলি কিন্তু কি এই এলইডি, এর ভিতর কিন্তু এই এলইডি রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই এলইডি গুলিকেও অন অফ করে আমরা এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় লেটার বা অক্ষরকে ডিসপ্লে করাতে পারি। এবার শিক্ষার্থীরা আমরা কমন অ্যানোড অবলিক ক্যাথোড টাইপের 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য একটি 4 বিট বিসিডি ডিকোডার ড্রাইভারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা জানি যে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 60টি এলইডি ব্যবহৃত হয়। এখন এই এলইডি গুলিকে সংযোজনের জন্য দুটি সংযোগ ব্যবস্থা রয়েছে, একটি হলো কমন অ্যানোড সংযোগ আর একটি হলো কমন ক্যাথোড সংযোগ। কমন অ্যানোড সংযোগ কি, যে এতে 60টি এলইডির অ্যানোড প্রান্তগুলি একত্র করে +5 ভোল্টের সাথে সংযোগ করা হয়। আর কমন ক্যাথোড কানেকশন কি, যে এতে 60টি এলইডির ক্যাথোড প্রান্তগুলি একত্র করা হয় এবং একত্রে করে একে গ্রাউন্ডের সাথে সংযোগ করা হয়। এখন দেখো শিক্ষার্থীরা এখানে একটি 7 সেগমেন্ট ডিসপ্লে আমরা চিত্র দেখতে পাচ্ছি এবং এখানে দেখো কি দেখানো হয়েছে, যে এই যে 60টি এলইডির অ্যানোডকে একত্র করে এই যে প্লাস সাপ্লাইয়ের সাথে যুক্ত করা হয়েছে, আর ক্যাথোডগুলি কিন্তু এগুলি আলাদা রয়েছে। সুতরাং এটি হলো কমন অ্যানোড সংযোগ। আর এখানে লক্ষ্য করো এই ক্যাথোডগুলিকে একত্র করে গ্রাউন্ডের সাথে যুক্ত করা হয়েছে এবং অ্যানোডগুলিকে আলাদা রাখা হয়েছে। সুতরাং এটি হলো কমন ক্যাথোড কানেকশন। এবার শিক্ষার্থীরা আমরা কমন অ্যানোড টাইপের 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য 4 বিট বিসিডি ডিকোডার ড্রাইভার নিয়ে আলোচনা করব। এখানে শিক্ষার্থীরা দেখো চিত্রে একটি কমন অ্যানোড টাইপ 4 বিট 7 সেগমেন্ট ডিকোডার ড্রাইভারের সার্কিট দেখানো হয়েছে। এই এখানে লক্ষ্য করো এটি হলো 74LS74 একটি টিটিএল আইসি। এটি হলো 4 বিট বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার আইসি। আর এখানে দেখো কমন অ্যানোড ডিসপ্লে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখানো হয়েছে, অর্থাৎ এর যে ABCDEFG এর 60টি এলইডি অ্যানোডগুলিকে একত্র করে দেখো এই +5 ভোল্টের সাথে যুক্ত করা হয়েছে। আর এই যে দেখো এই বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডারের ইনপুট রয়েছে কয়টি, দেখো ABCD এর 4টি ইনপুট। এখানে 4 বিট বিসিডি ইনপুট প্রয়োগ করা হয়, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল সংখ্যার 4 বিট বিসিডি এই ABCD ইনপুটে প্রয়োগ করা হয়। আর এখানে এই যে দেখো এর আউটপুটগুলি আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুটের সাথে এই 7 সেগমেন্টের যে ক্যাথোড এই যে 7 ABCDEFG এই ডিপি বলতে কিন্তু এই এলইডির কে বোঝানো হয়েছে। তাহলে এ থেকে জি পর্যন্ত এই 60টি এলইডির ক্যাথোডের সাথে এই রেজিস্টর এই বিসিডি 7 সেগমেন্ট ডিকোডারের আউটপুটের সাথে যুক্ত করা হয়েছে। এই রেজিস্টরগুলিকে বলা হয় কারেন্ট লিমিটিং রেজিস্টর। তো শিক্ষার্থীরা আমরা এখন এখানে লক্ষ্য করো যে এই যে এই বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার আইসি এর আউটপুটে যে 60টি আউটপুট রয়েছে এতে দেখো এরকম গোল চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এই আউটপুটগুলি কিন্তু 0তে অ্যাক্টিভ হবে। অর্থাৎ শিক্ষার্থীরা যখন আমরা এই যে লক্ষ্য করো এই 13 নাম্বার যে আউটপুট এই পিন নাম্বার দেখতে পাচ্ছি, এখানে যখন আমরা 0 পাবো এই 0টা কিন্তু কি এই ডিসপ্লের এর সাথে যুক্ত। তাহলে শিক্ষার্থীরা এই 13 নাম্বার পিনে যদি আমরা 0 পাই তাহলে কি হবে, এই এলইডিটি জ্বলবে।
একইভাবে যখন আমরা এই 12 নাম্বার দেখো আউটপুটে, এই আউটপুটে যখন 0 হবে তখন শিক্ষার্থীরা বি অর্থাৎ এই এলইডিটি জ্বলবে। যদি মনে করো এইটি যদি এখন 1 হয় তাহলে কিন্তু কি হবে, এটি সি এর সাথে যুক্ত, তাহলে সি কিন্তু জ্বলবে না। অর্থাৎ একে আমরা বলি কি, এই বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার আইসিটি কি 0-তে অ্যাক্টিভ, এবং এই ডিকোডারটি কিন্তু কি একে ড্রাইভ করে, এই 7 সেগমেন্ট ডিসপ্লেকে ড্রাইভ করে থাকে। এখন শিক্ষার্থীরা আমরা এই ডিকোডারের ইনপুটে যদি আমরা শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ডি এর মান 0, সি এর মান 1, বি এর মান 0 এবং এর মান 1 দেই। অর্থাৎ এখানে কি দিলাম আমি 0 1 0 1, যার বিসিডি হলো কি 5। তাহলে শিক্ষার্থীরা আমরা এর আউটপুটে কি, এই ডিকোডারের আউটপুটে আমরা কি 5 পাবো, 5 ডিসপ্লে হবে। তাহলে এই 5কে যদি আমরা ডেসিমাল 5কে যদি এই 7 সেগমেন্টের মাধ্যমে ডিসপ্লে করাতে চাই, তাহলে শিক্ষার্থীরা কি হবে, এখানে লক্ষ্য করো যে এ বার, সি বার, ডি বার, এফ বার, জি বার সমান সমান 0 হবে। অর্থাৎ এই যে এই আউটপুটগুলি, এই ডিকোডার আউটপুটগুলি 0 হবে। ফলে আমরা এই ডিসপ্লেতে আমরা এ, সি, ডি, এফ ও জি সেগমেন্টের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ ওই এলইডিগুলি জ্বলবে এবং এখানে কি 5 ডিসপ্লে হবে। এভাবে শিক্ষার্থীরা আমরা এই 4 বিট বিসিডি ইনপুটে বিভিন্ন বিসিডি ইনপুট প্রয়োগ করে আমরা ওই প্রয়োগকৃত ইনপুটের সমতুল্য ডেসিমেল ডিজিটকে এই 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে ডিসপ্লে করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই অধ্যায় 10 নিয়ে আলোচনা। এই অধ্যায় 10-এর উপর বাড়ির কাজ দেখো, এখানে 1 থেকে মোট 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা সেশনাল খাতায় লিখবে এবং এগুলি ভালো মতো প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা আজকের ক্লাসের উপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 11 মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের বৈশিষ্ট্য নিয়ে। আর আজকের এই ক্লাসের ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।